দেশের পদে অন্যায়। সম্মানিত উপস্থিতি, আপনারা বিবেকের রায় চলবেন। ক্ষমতা চিরস্থায়ী থাকে না। আপনারা কার কাছে জবাব দিবেন? আপনি বাসায় যাবেন, আপনার সন্তানকে মুখ দেখাতে হবে, আপনার স্ত্রী পুত্র কন্যা আপনার আত্মীয় স্বজনকে মুখ দেখাতে হবে। আমরা জেনেছি যে একজন পুলিশ অফিসারের সন্তানও মারা গেছে, একজন আইনজীবীর ছেলে তাকে, একজন বিচারকের ছেলে তাকেও রিমান্ডে দেওয়া হয়েছে। একজন মানুষকে আপনি ধরলেন, বিচারের আগেই তাকে জামিন দিয়ে দিতেছেন, বিচারের আগে তাকে রিমান্ডে দিয়ে দিতেছেন। এটা কোন ধরনের বিচার? এবং এত শিক্ষার্থী যারা এই দেশের প্রাণ, দেশের হৃদয়ের স্পন্দন, এই শিক্ষার্থী সহ দেশের জনগণের উপর একটা গণহত্যা হয়েছে। আমরা এই গণহত্যার বিচার চাই। একটা নিরপেক্ষ আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে আমরা এই গণহত্যার একটা ন্যায্য বিচার চাই। এটাই আমাদের। দেখা যাচ্ছে যে মানে অথরাইজ আমাদের অনেকেই হয়তো এই সুযোগ নিয়ে দেখতে পারে, তখন আমরা কিভাবে বসবাস করবো, আমাদের সন্তানরা কিভাবে বসবাস করবে? এটা তমুকে করেছে। এখন ইলেকট্রিক মিডিয়া, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব সব কিছুর মধ্যেই সব ধরনের ডকুমেন্টস আছে। এবং সেই জন্য আপনারা দেখবেন যে বাংলাদেশের বর্তমান ঘটনার পরিপ্রেক্ষিতে হিউম্যান রাইট ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, জাতীয় সংঘ এবং সবাই বলেছে যে তাদের কাছে যথেষ্ট বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে। এই ব্যাপারে আসলে নতুনভাবে বলার কিছু নাই। শিক্ষক হিসাবে আজকে আমি লজ্জিত। আমার ইচ্ছে করতেছে যেই ছাত্ররা মারা গেছে তাদের সাথে আমি কেন চলে গেলাম না। এতগুলো ছাত্র, একটা মা 10 মাস গর্ভধারণ করে কত কষ্ট করে একটা সন্তান ভূমিষ্ঠ করে। এই দেশের লক্ষ লক্ষ ছাত্র প্রাইমারি পাশ করে, মেট্রিক শেষ করে, ইন্টারমিডিয়েট শেষ করে, সেখান থেকে বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত কম্পিটিটিভ ভর্তি পরীক্ষার মাধ্যমে যারা বিশ্ববিদ্যালয়ে আসতেছে তারা হচ্ছে স্বর্ণের ছেলে, তারা সোনার ছেলে। এবং সেই জন্যই আপনারা দেখেন হিউম্যান মাইগ্রেশনের যুগে এই দক্ষ জনশক্তি বিশ্বের বিভিন্ন উন্নত দেশ বসে থাকে তাদেরকে গ্রহণ করার জন্য। আর আমরা তাদেরকে মেরে ফেললাম, আমরা মেরে ফেলেছি এই সোনার সন্তানদেরকে। এই বিচার কার কাছে দিব? আপনারা বলেন। এই রাষ্ট্র আজ বিচারহীন। আপনারা দেখেছেন 200-র উপরে মানুষ মারা গেছে, সরকারি হিসাবে মারা গেছে, সেখানে বেশিরভাগই শিশু কিশোর। কি অপরাধ ছিল তাদের? তারা কি কোনো ভায়োলেন্স করেছে? আমরা ঘটনার ধারাবাহিকতা লক্ষ্য করলে দেখব যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই আন্দোলন ছিল খুবই শান্তিপূর্ণ এবং খুবই যৌক্তিক। এমনকি সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে নিম্ন মহল পর্যন্ত সবাই বলেছে যে তাদের দাবিটা যৌক্তিক এবং এটার একটা যৌক্তিক সমাধান হওয়া উচিত। সেটা কিভাবে এই পর্যায়ে এসেছে আমরা জানি না। আমরা বিচার চাই, আমরা বিচার চাই। কেন আমাদের ছাত্রদেরকে চোর ডাকাতের মতো মেসে মেসে হানা দিয়ে ঘরের দরজা লাথি মেরে ভেঙে রাতের বেলা তাদেরকে ধরে নিয়ে আসতেছে? এটা কি ফিলিস্তিন? এটা কি ইসরায়েলের আক্রমণ? বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কি ইসরায়েলের দোসর? আমরা মনে করি সেটা না।